আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি ২ দিন আগে একটা করলার ভিডিও দিয়েছিলাম, তখন দেখাচ্ছিলাম যে এই যে সাইডের যে ব্রাঞ্চগুলা এগুলো কাটতে দেখুন আবার ফুটতেছে। তো এগুলো ভাঙিয়ে দিবেন। আর কেউ কেউ প্রশ্ন করছিলেন ভাই এগুলো দিলে ছত্রাকনাশক দেওয়া লাগবে কিনা। না, যদি আপনার জমিতে যদি গাছ যদি সুস্থ থাকে তাহলে কিছুই লাগবে না, আর যদি গাছ অসুস্থ থাকে তাহলে ছত্রাকনাশক দিতে হবে। কিন্তু আরেকটা বিষয় যে কারণে ভিডিওটা করা, এটা হচ্ছে এই যে দেখেন, যতক্ষণ পর্যন্ত আপনি ফেরামন টেপ ব্যবহার না করবেন এবং হলুদ ফাত আছে একটা মানে কাঠের মতো, এটার মধ্যে গাম লাগানো থাকে, ওইগুলা দিলে আপনার যে মাছি পোকাটা এটার আক্রমণটা কমে যাবে এবং এই ফলনটা নষ্ট হবে। দেখেন এটা প্রথম ফলন ছিল, যে কারণে আমি ছিঁড়ি নাই, দেখতে চাইছিলাম যে কীরকম হয়। এই যে দেখেন, এটা আমি ভাঙা দেখাই, দেখছেন এটার ভিতরে পোকা, এখানে মাছি পোকা ডিম পেড়ে দিয়ে গেছে এবং এটার ভিতরে বাচ্চা হয়েছে, দেখছেন। তো এরকম হলে আপনারা ফেরামন টেপ ব্যবহার করবেন এবং কোন কোম্পানি ব্যবহার করবেন, আপনারা ইস্পাহানি কোম্পানিটা ব্যবহার করবেন, এটা ভালো। আপনার যদি বেশি আনেন তাহলে 50 টাকা জোড়া নেবে, এক পিস পুরো 25 টাকা, আর যদি কম আনেন তাহলে 30 টাকা পিস নেবে। আর অন্যান্য কোম্পানি আরও দাম নেবে বা আরও কম নেবে, সেটা বড় কথা নয়, কিন্তু ওইগুলো ভালো না, ওইগুলো ব্যবহার করবেন না, ঠিক আছে? প্রতারিত হবেন। ইস্পাহানি কোম্পানিটা এটা অনেক ভালো কাজ করে, যে কারণে এটা ব্যবহার করবেন। আর আমার গাছে দেখেন এখানে মাশাআল্লাহ কত সুন্দর একটি জালি আসছে, আর গাছে মাশাআল্লাহ ফুলে ফুলে ভরা। আর এই বাঁশগুলা কেটে দিবেন, বারবার বলি, কেননা এই যে দেখেন এগুলো যদি এভাবে ডিস্টার্ব করে নিচে দিয়ে তাহলে উপর দিয়ে গাছের ভিত্তিটা কমে যাবে। এই জন্য এগুলো কেটে দিবেন। তো আমি এখন পুঁইশাক কাটতেছি বাজারের জন্য, তো এই জন্য আর ভিডিও বড় করবো না, রোদ উঠে গেছে, বাজারে যাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন। আজকে প্রথমবারের মতো ঢেঁড়স কাটবো, আগে একবার কাটছি। তো দেখেন ফলনটা দেখাই একবার, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে। দেখেন প্রত্যেক গাছে 2টা 3টা করে ভেন্ডি আছে। আর এগুলো আগাম লাগানো, তো এখন বর্তমানে বাজার 80 থেকে 100 টাকা কেজি। দেখি আজকে কতটুকু পারতে পারি। দেখেন অনেক সুন্দর ভেন্ডি হয়েছে, আগাম ভেন্ডি। আমি আগে বলছিলাম মাত্র টেস্ট করছি, ওরকম পরিচর্যা করি নাই, মাত্র জাস্ট টেস্ট করছি। এই দেখেন এই গাছটাতে 4টা ভেন্ডি, 4টাই পারা যাবে। হ্যাঁ, এবং দেখেন আবার সাইড দিয়ে ডিম দিছে। আর হচ্ছে করলাম মাছটা, আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন। আর জালি আসতেছে, আর এরকম সময় আমি কিন্তু ভাই বলবেন যে আপনি করেন না কেন, আসলে এখন পুরা সময় এখানে দেওয়ার কি যেন করি, ফেরামন টেপ ব্যবহার করার, এই যে কাঠ হলুদ ফাত, তারপরে মাছি পোকার জন্য এই ফেরামন টেপ 2টার একটা ব্যবহার করবেন। ওইলে ফেরামন টেপ ব্যবহার করবেন অথবা হলুদ ফাতটা ব্যবহার করবেন, 2টার একটা, ঠিক আছে? তো আমি ইয়েটাই ব্যবহার করি, ফেরামন টেপটা ব্যবহার করি, কারণ এটা অনেক ভালো রেজাল্ট আসে, ঠিক আছে? তো এটাই আর কি। আর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর শাখা প্রশাখা, এই নিচের গোলা কেটে দিবেন। আমি কাটমু সময় কইরা, সময় পাইতেছি না ভাই, অনেকগুলো প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি। এই যে দেখেন ওই মাথাটা আমি আর আমার ছোটো ভাই দুইজনে মিলে দিছি, প্রায় 55% জায়গা মাছা দিছি। এই যে দেখেন অনেক সময় লাগছে, প্রায় 250 কোটি লাগছে, এটা ভিডিও আপলোড করা হয়েছে। আর এখানে ভেন্ডি দ্বিতীয়বারের মতো লাগাইছি, জাস্ট টেস্ট করার জন্য, দ্বিতীয়বারের মতো। এগুলো তো ফুল আসছে, এগুলো শুরু থেকে ফলন দিবে। আর এখানে লাস্ট বারের মতো ভেন্ডি লাগাইছি সুপার সুমি, আর পাট শাক কিছু খাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও বড় করে লাভ নেই। আল্লাহ হাফেজ। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।